এবার চলে এলাম বোর্ডে। আমরা দেখব ভাগ কীভাবে করতে হয়। ভাগ করা মানে হচ্ছে ভাঙ্গা। যেমন ধরো এইখানে আমি একটা কাঠি নিয়েছি, সেই কাঠিটাকে সমান ভাগে ভাগ করা, সমান ভাগে ভাঙ্গা। ঠিক তদ্রূপ তার আগে আমাদেরকে এই যে চিহ্নটা আছে সেটা হচ্ছে ভাগ চিহ্ন। তাহলে এই চিহ্নটা দেখলেই আমাদেরকে বুঝতে হবে সেটা ভাগ। আর এই যে সংখ্যাটি আছে সেই সংখ্যা দ্বারা তোমাকে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে তোমাকে এই সংখ্যাটার নামতা জানতে হবে। এই সংখ্যাটি এইখানে আছে, তার মানে 4 দ্বারা তুমি 96কে ভাগ করতে হবে তোমাকে। তাহলে তোমাকে জানতে হবে 4-এর নামতা, তোমাকে 3-এর নামতা জানতে হবে। তাহলে আসো এবার আমাদের ভাগটা কী করে করতে হয় আমার ছোট্ট সোনামণিদের জন্য আজকের ভিডিওটা দেখে নেই। তাহলে দেখো, আমি এইখানেই করে দিচ্ছি। এই ভাগটা আমি নিচে নামিয়ে নিয়ে আসছি। 47 ভাগ 4। হ্যাঁ, এবার এই ভাগটাকে আমি মুছে দিলাম, যেহেতু আমি এই ভাগটাকে এইখানেই করব সেজন্য। দেখো 3 দ্বারা আমাকে 18কে ভাগ করতে হবে। তাহলে আমার ছোট্ট সোনামণিরা তোমরা নিশ্চয়ই নামতা জানো। আর 3-এর নামতা তোমাকে 18 পর্যন্ত গুনতে হবে। তাহলে বলো তুমি 3 6 কত হয়? 18। 3 6 18। তাহলে তুমি 3-এর নামতা গোনো, 18 পর্যন্ত যাও, তার উপরে যাইতে পারবা না, কিন্তু তার নিচে থাকতে পারবা। 18-র ঊর্ধ্বে যেতে পারবা না তুমি, 18-র নিচে। যে সংখ্যাটি 18 অথবা 18-র নিচে, কিন্তু 18-র উপরে যাওয়া যাবে না। তাহলে 18 3-এর নামতা গুনতে গুনতে তুমি 18 পর্যন্ত যাও। 18 একে 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। তাহলে আমি পেয়ে গেলাম 3 6 18। তাহলে এইখানে 6 সংখ্যাটি বসবে আর এইখানে বসবে 18। 3 6 18। এবার কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ যদি আমি করি তাহলে 8 থেকে তুমি যদি 8 বাদ দাও তাহলে কিছু পাবা না, 1 থেকে 1 বাদ দিলে কিছুই পাবা না, তাহলে 0। বিয়োগ করে আমি কি পেলাম? 0। এবার আসো আমরা 60 দ্বারা 96কে ভাগ করি, দেখি কি হয়। দেখো 4-এর নামতা তুমি এইখানে সংখ্যাটি যেহেতু 4-এর চেয়ে বড়, সেজন্য তুমি 4 দ্বারা 9কে ভাগ করবা। 96কে করার কোনো দরকার নেই, কারণ তুমি 4 দ্বারা 9কেই ভাগ করতে পারতেছ। 4 একে 4, 4 2 8। তাহলে তোমার এইখানে সংখ্যাটি হবে 2 আর এইখানের সংখ্যাটি হবে 8। 4 একে 4, 4 2 8, 3 4 12। এইখানে কিন্তু 12 নেই, সেজন্য তুমি 3 ছেড়ে 12 পর্যন্ত গুনতে পারবা না, 12 পর্যন্ত যেতে পারবা না। তাহলে তুমি নিচেই থাকবা। তারপরে কি করব? আমরা বিয়োগ করব। 9 থেকে 8 বাদ দিলে কত পাচ্ছি? 1। তাহলে 4 দ্বারা কি তুমি 1কে ভাগ করতে পারতেছ না। তাহলে সেই সংখ্যাটি হবে এই সংখ্যাটি, তুমি নিচে নিয়ে আসবা। তাহলে এখন কত হলো? 16। তাহলে 16 পর্যন্ত তুমি 4-এর নামতা গুনবা। 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 4 16। তাহলে এইখানে বসবে তোমার 4 আর এইখানে বসবে তোমার 16। 4 4 16। এইখানে আমি কি পেয়েছি? 16 থেকে 16 যদি বাদ দাও তাহলে তোমরা পাবা 0। এই অঙ্কটি আমি একটু নিচে নিয়ে আসছি। তাহলে এবার 3 দ্বারা আমি এই ভাগটি করে ফেলি। দেখো 3 দ্বারা আমি একসাথে 962কে ভাগ করব না। 3 দ্বারা আমি সর্বপ্রথমেই 9কে করব, দেখব যে আমি পারতেছি কিনা। 3-এর চেয়ে যেহেতু 9 বড়, সুতরাং 3 দ্বারা 9কে ভাগ করা যাবে। তাহলে 3 3 9 হয়, 3 3 9, এইখানে 9 বসবে। বিয়োগ করে কি পেলাম? 0। তাহলে 6 নিয়ে আসি, 6 নামালাম। 6 নামানোর শেষে দেখো 3 দ্বারা তুমি 6কে ভাগ করতে পারতেছো। 2 3 6, 2 3 6। তাহলে 2 3 6, এই 6 বিয়োগ করে তুমি কি পেলা? বিয়োগ করে ফেলা তুমি 0। তাহলে
এইখানে তুমি জিরো বসানোর কোনো দরকার নেই, 2 নিয়ে আসো। তাহলে 3 দ্বারা তুমি 2কে ভাগ করতে পারতেছো না, তাহলে আমার ভাগশেষ হচ্ছে 2। এখানে আমার ভাগফল 32, ভাগশেষ 2। এবার আমরা এই অঙ্কটি করব। দেখো, 60 দ্বারা আমি 60কে যদি ভাগ করি, 4 একে 4, তাহলে 60 থেকে 4 বাদ দিলে তুমি কি পাচ্ছ? 0। এইখানে 7 নামাও। 7 4 দ্বারা তুমি 7 পর্যন্ত নামতা গুণ। 4 একে 4, 2 4 8, 7 হচ্ছে না, সুতরাং 4 একে 4। তোমাকে এইখানে কি করতে হবে? একবারই 4 দ্বারা তুমি একবারই 7কে ভাগ করতে পারতেছো, কারণ 2 4 8 হয়ে যায়, সুতরাং তোমার এইখানে 8 নাই, তাহলে 4 একে 4 একবার যাচ্ছে। তাহলে তুমি কি করবা? 7 থেকে 4 বাদ দিবা। 7 থেকে 4 বাদ দিলে কত পাচ্ছি আমরা? 3। তাহলে তোমার ভাগফল হচ্ছে কত? 11, আর ভাগশেষ হচ্ছে কত? 3। আশা করি আমার ছোট্ট সোনামণিরা এই ভাগগুলি খুব সহজেই বুঝতে পারবে। সকলের মঙ্গল কামনায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।